30 বছর মহিলা বেপর্দা, 40 বছর মহিলা বেপর্দা, প্রতিদিন মহিলার আওয়াজ পরপুরুষ শুনে, পরপুরুষ শুনে। একবার জীবনে নবীর স্ত্রীরা 9 জনের নবীজির কাছে বলছে, আমাদের খাদ্য খাবারের একটু কষ্ট হয়, আপনি যে অতিরিক্ত যুদ্ধের যে সম্পদ পান সেখান থেকে আমগো বরাদ্দ মাঝে মধ্যে গনিমতের মাল পাইলে একটু বাড়াইয়া দিলে হয় না? এই কথাটা একবার জীবনে বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীরা 9 জন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন এশার নামাজ পড়ে আর ঘরে যায় নাই। মনটা কষ্ট পাইছে, হায় আমার বিবিরা দুনিয়া চাইলো, আমার ঘরে থাইকা আমার বিবি হইয়া ওরা দুনিয়া চাইলো। তো মন খারাপ করে যখন তিনি মসজিদে বসে আছেন, এশার নামাজের উপরে ঘরে যাচ্ছে না, হুজরায়, তো আল্লাহ তাআলা বলছে, বন্ধু, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লি আজওয়াজিকা ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা ফাতাআলাইনা উমাত্তিউকুন্না ওয়া উসাররিহুকুন্না সারাহান জামিলা। আপনি যান, ঘরে যান, মন খারাপ করেন না। আপনার বিবিদেরকে গিয়ে বলেন, হে বিবিরা, যদি তোমরা দুনিয়া চাও, সম্পদ চাও, তো যা লাগবে, যা কিছু ফার্নিচার, আসবাব, গহনা, কসমেটিক্স যা লাগবে বলো, আমি সব তোমাদেরকে দিয়ে দেব, এক শর্তে, শুধু আমি রাসূলের স্ত্রী, এটা ছেড়ে দিতে হবে। বুঝেন নাই? মুহাম্মদের স্ত্রী থাকতে পারবা না, আমার থেকে তালাক নিয়ে নিতে হইব, এরপরে যা বলো সব দেব, সব দেব। وإن كنتن تريدن الله ورسوله والدار الآخرة فإن الله أعد للمحسنات منكن أجرا عظيما। আর যদি আল্লাহকে চাও, রাসূলকে চাও, আখিরাতকে চাও, তো এখন নিয়মিত নেক আমল করতে হবে, মুহসিনাত হইতে হবে, মানে নেককার নারী হইতে হবে। তাহলে আমি আল্লাহ ওয়াদা দিলাম, সর্বশ্রেষ্ঠ বিনিময় জান্নাত দিয়ে দেব। সিদ্ধান্ত নাও, দুনিয়া চাইলে রাসূল ছেড়ে দাও, আল্লাহ রাসূল আখিরাত চাইলে দুনিয়া ছেড়ে দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছে, ঘরে আয়েশা নবীর স্ত্রী আয়েশাকে, আয়েশা শোনো, তোমাদের দাবি দেওয়ার ক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে এখন আয়াত নাজিল হয়েছে, আমি শুনাইতেছি, তবে ভূমিকা বলছে নবী একটা, যে আয়াতটা বলার আগে আগে শোনো, তৎক্ষণাৎ জবাব দিও না। তুমি বাকি 8 জনের লগে মিটিং করো, মশওয়ারা করো, পরামর্শ করো, প্রয়োজনে তোমরা তোমাদের বাড়িতে যাও, যাইয়া তোমাদের আব্বা মা, ওই ছেলে ওই দিক দিয়ে জায়গা আছে তো বাবা, ওই দেখো, ওই দরজাটা দিয়ে ঢোকো, তুমি আও বাপ, এদের ঢুকে শোনো কতক্ষণ। তো দেখেন নবীজি ভূমিকা কয় যে তোমাকে আব্বা মার লগে দরকার হলে গিয়ে কি করো, বুঝ কইরো, পরামর্শ কইরো, তোমরা মিটিং করো। তো এরপর উত্তর দিলে চলবে, নগদ উত্তর দিও না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝছে ঘটনা ভালো না, মনে আর বুঝুন তো, যা বুঝার বুঝাই লাগছে যে লক্ষণ ভালো না, যে এমনি গুছাইতে আছে। তো বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, কারে কারে জিগামু এটা পরে, আগে আয়াত বলেন, মানে আল্লাহ কি নাজিল করছে এইটা না আগে কইবে, পরামর্শ তো কার লগে করবে সেটা আমি বুঝুন, আপনি আগে বলেন কি ঘটনা, কি আয়াতে না কইবেন আগে। তো নবীজি বলছে, আল্লাহ এই আয়াত নাজিল করছে, দুনিয়া চাইলে নাও, রাসূলকে ছেড়ে দাও, আখিরাত চাইলে আল্লাহকে চাইলে রাসূলকে চাইলে অপেক্ষা করো, আখিরাত মিলবে, আজরে আজিম মিলবে, জান্নাত মিলবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ, কাউকে জিজ্ঞেস করতে হবে না, বাকিদের লোকও পরামর্শের দরকার নাই, মা বাবার পরামর্শ দরকার নাই। যদি আপনাকে হারাইতে হয়, দুনিয়া যদি আমি 100বারও পাই, আমি এমন দুনিয়া চাই না। আপনাকে হারিয়ে, আপনার মতো স্বামীকে হারিয়ে এই দুনিয়া আমি 100বার দিলেও নেব না। প্রত্যাখ্যান করছেন যে আরে না বলেন, বলছিলাম একটা আবদার, কিন্তু তার মানে আপনাকে হারাবো। हाँ या निसा अन्नबी मन याति मिनकुन्न बिफाहिशतिन मुबय्यिना युदाफ लहल अदाबु दि'फैन।
وكان ذلك على الله يسيرا। আল্লাহ বলে দিলেন, হে নবীর স্ত্রীগণ, ইমানদার নারীগণ, শুনে নাও, তোমাদের মধ্য থেকে যে কেউ যেই কোনো রকমের অশ্লীলতা বেহায়াপনা করবে, নারী হয়েও আমি আল্লাহ ওয়াদা দিলাম, কোন ইমানদার নারী যদি জিনা, ব্যভিচার, বেহায়া, হারাম সম্পর্ক কোন ছেলের সাথে, ভিন পুরুষের সাথে, অবিবাহিত কিংবা বিবাহিত, যে কোনো অবৈধ সম্পর্ক, গুনাহের কোনো কিছু করবে, অশ্লীলতা, বেহায়াপনা, আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম, ইউদাআফ লাহাল আযাবু দি'ফাইন, তাকে তার প্রত্যেকটা পাপের কারণে দ্বিগুণ দ্বিগুণ শাস্তি দেব। নারী হইয়া বেদ্য হইলা কেমনে? নারী হইয়া চরিত্রহীন হইলা কেমনে? নারী তো সৃষ্টিগতভাবেই লাজুকতা বেশি তার। নারীর শরীরের মধ্যে আল্লাহ হায়া বেশি দিছেন, লজ্জা বেশি দিছেন। সেই নারী যখন লজ্জা ভেঙে ফেলে, ওই মেয়ে যখন অসভ্য হয়, তো এটা একেবারে ফসা দুর্গন্ধ, লাশের চাইতে বেশি দুর্গন্ধ চড়া। হ্যাঁ, কারণ আল্লাহ তাআলা তো পুরুষের চাইতে বেশি হায়া, লজ্জা, শালীনতা নারীর মধ্যে বেশি দিছিলেন। কিন্তু সে যখন ওইটাও ডিঙ্গে এলাইছে, আমরা বুঝেন না কেমন অসভ্য। এই জন্য আয-যানিয়াতু ওয়াজ-যানি, এই জন্য কোনো ছেলে মেয়ে যদি জিনা করে, নারী পুরুষ যদি জিনা করে, ব্যভিচার করে, আল্লাহ যে শাস্তিটা বলছে কোরআনে, এক্ষেত্রে নারীর কথা আগে বলছে। চুরির ক্ষেত্রে পুরুষের কথা আগে বলছে। আস-সারিকু ওয়াস-সারিকাতু, পুরুষ চোর, মহিলা চোর। আর আয-যানিয়াতু ওয়াজ-যানি, মহিলা ব্যভিচারিণী এবং পুরুষ ব্যভিচারী। মহিলার নাম এখানে আগে কইছে যে ব্যভিচার যদিও করছে দুইটা মিল্লা, অসভ্যতা, কিন্তু এই ক্ষেত্রে ওই মেয়েটা, নারীটা বেশি অসভ্য, ও বেশি চরিত্রহীন। কারণ আল্লাহ তাআলা পুরুষের চাইতে বেশি হায়া, লজ্জা, শালীনতা তারে দিছিল বেশি, সে ওটা ভেঙে গেছে। আল্লাহ আমাদের বোনদেরকে হেফাজত করে, আমাদের মেয়েদেরকে হেফাজত করে। তার বাবা কি মনে করবে, মা কি মনে করবে, গ্রামবাসী কি মনে করবে, ওর দুই পয়সা এটা দাঁড় দাঁড়ান, এইটা হে কিছুই মনে করে। কার কি মনে হয়, দূর, আমনের মন দিয়ে আমনে থাকে। আমার যেটা ভালো লাগছে আমি এটা, আমার যেটা মন চায় আমি এটাই করি। এরকম লাগাম ছাড়া, বাঁধন হারা, শৃঙ্খল হারা ছাড়া আমাদের হালাতে খুব বেশি পরিমাণ আমাদের হালাত এমন যে চারিদিকে গুনাহের দিকে আহ্বান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা জামানা আসবে যখন তোমাদেরকে দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম, জাহান্নামের দরজায় আহ্বানকারী হবে অগণিত। সবাই যেন ডাকতেছে জাহান্নামের, নাচ, গান, নারী, ছবি, অশ্লীলতা, বেহায়াপনা। এবং একটা সময় এমন হবে শত শত গুনাহ এটাকেই মনে করবে যে এটাই শরীয়ত, এটাই আগের থেকে চলে আসছে, এটাই নিয়ম, এটাই ইসলাম। গান, বাদ্য, বর্তমানে অনেক এরকম যে স্পষ্ট শিরিক, কিন্তু হে মনে করে এটা ইবাদত। স্পষ্ট বিদআত, সে মনে করে এটা কি ইবাদত। স্পষ্ট হারাম, সে মনে করে না এটা নেকি, পুণ্য। এদিন আশ্চর্য আয়াত পড়লাম, কোরআন শরীফের আয়াত, মনে হয় যেন নতুন পড়লাম, যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায়, তো ইসলাম পূর্ব যুগে মক্কার কুরাইশরা আল্লাহর ঘর কাবার চতুর্দিকে অসংখ্য লোক উলঙ্গ হয়ে তাওয়াফ করত।
উলঙ্গ হয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালেমার দাওয়াত শুরু করলেন, ইসলামের প্রচার প্রসার, তো এইটাকে নবীজি স্পষ্ট নিষেধ করলেন, আল্লাহ তাআলা নিষেধ করলেন এবং বললেন এটা একটা অশ্লীলতা, অসভ্যতা। একজন নারী, একজন পুরুষ, তরতাজা জোয়ান মানুষ এভাবে উলঙ্গ হয়ে তাওয়াফ করবে সব মানুষের সামনে, এটা অসভ্যতা না? এটা তো যে কোনো মানুষের বিবেকেই বলবে এটা ফাহশা, অশ্লীলতা, বেহায়াপনার কাজ, ফাহিশা। কিন্তু কোরআনুল কারীমে কি বলে শুনে, আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, এই নাফরমানগুলো, পাপীগুলো যখন এই অশ্লীল কাজটা করে, এই বিবস্ত্র হয়ে তাওয়াফ করে, এটা একটা অশ্লীলতা, ফাহিশা। তো তাদেরকে যখন বাধা দেওয়া হয় তারা বলে কি? দুই কথা, ক্বালু ওয়াজাদনা আলাইহা আবাআনা, আমরা আমাদের বাপ দাদা পূর্বপুরুষকে এরকমই করতে দেখছি। আর নাউজুবিল্লাহ শেষ হয়েছে না, এরপরে বলছে, এরপরে বলে কি ওয়াল্লাহু আমারানা বিহা, এই কথাইটা আমার পাশে গেল। আরে কি ডাকায়, চিন্তা করছেন? এত বড় কথা কেমনে মানুষ বলে? যে এবং বলতে লাগছে নবীজির সামনে, যারে মুহাম্মদ আমাদের বাপ দাদা এভাবেই তাওয়াফ করছে, এটা শুধু আমাদের বাপ দাদা না, আল্লাহই এরকম করতে বলছে। ওয়াল্লাহু আমারানা বিহা, চিন্তা করছেন? নিজেদের অসভ্যতাটাকে ইবাদত বানায় দিচ্ছে। আল্লাহ করতে কইছে, এটা তাহলে ইবাদত না? কথা বলেন না? হারামটাকে কি বানায় ফেলছে? ইবাদত বানায়। আশ্চর্য কথা। তো আল্লাহ তাআলা বলছে, কুল, হে নবী আপনি বলুন, ইন্নাল্লাহা লা ইয়া'মুরু বিল ফাহশা, নিশ্চয়ই আল্লাহ কখনোই এমন অশ্লীল, এমন অসভ্য কথার আদেশ করতেই পারে না। মানুষের সুস্থ স্বাভাবিক বিবেক, ফিতরাত, একজন লোকের গায়ে দুর্গন্ধ, গোসল নাই, পাক নাফাকের কোনো হদিস নাই, মুখ কোনায়, চেহারা কোনায়, চুল কোনায়, কোনো কিছুর আগা মাথা নাই, আপনার কাছে এর মনে হয়েছে বুজুর্গ, আপনার আকলে সেলিম, যেটা সুস্থ বিবেক, এটা মরে গেছে। এটা বোঝা উচিত, স্বাভাবিক মানুষের একটা বিবেক থাকা উচিত। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তো এমন অসভ্যতা যে উলঙ্গ তাওয়াফ করবে এটা বলতেই পারে না। আতাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন, আরে তোমরা কি আল্লাহর ব্যাপারে এমন কথা বলছো যে ব্যাপারে তোমরা জানো না? আন্তাজি বলে দিলা। আল্লাহ পাক নিজে বলতেছে, বন্ধু বলেন যে তোমরা এটা কি বলবে। এনে আসেন, এনে আসেন, জায়গা আছে, সাদাল ভাই এনে আসেন। তো তোমরা আল্লাহর ব্যাপারে কি বলে দিলা? এটা এমন কথা মানুষ বলে যে আল্লাহ করতে বলছে, নাউজুবিল্লাহ। এই জন্য বললাম, আসলে বাস্তবতা হলো এটা যে আমাদের হালাত অনেক বেশি বিগড়ে গেছে। আমরা, আমাদের কাছে এখন অন্ধকারটা আলো মনে হয়, আলোটা অন্ধকার মনে হয়। লাইট জ্বালাইলে কষ্ট হয়, লাইট বন্ধ থাকলে ভালো হয়, মানে অন্ধকার থাকলেই সয়ে যায়। লাইট জ্বালাইলে হঠাৎ চোখ, আরে কি রে, লাইট জ্বললে কারেন্ট আইছে, আলো জ্বললে কষ্ট হয়। একটা ছেলেকে আপনি শুধু একবার বলবেন নামাজের কথা, পাক নাফাক হালাল হারামের কথা, তো সে উত্তেজিত হয়ে যায়। তারে বলেন কোনো মেয়ের সাথে অবৈধ সম্পর্ক হারাম, এটা ঠিক না, তুমি কিভাবে করছো, তুমি এত বড় অন্যায়, তো তার মেজাজ বিগড়ে যায়। না ভাত খেতাম না, বললেন আপনি, মানে হের মা এটা কইলো কা, যা খেলাম ভাত হালাই দিয়ে, মার উপরে জিদ দেখ। মা এটা বললো কেন? কিরে ফুট, তুই যে সারাদিন মোবাইল টিপো, এক ওয়াক্ত নামাজ পড়ো না, মনে করেন বললো যা ভাত খেতে, 3 দিন আর ভাত খেতে, হোটেলে খাবো,
বন্ধু বান্ধব শয়তান তো আরো আছে এই সাথে, বাকি শয়তানরা খাওয়াবে, বুঝেন নাই? তো এইভাবে প্রতিনিয়ত আমরা বিগড়ে যাচ্ছি। উল্টোটাই ভাও মনে হয়, ভাওটাই উল্টো মনে হয়। এই কারণে বাস্তবতা হলো, এখন একজন হোক, 10 জন হোক, 2 জন হোক, যার যার সাধ্য মতো প্রত্যেকের জায়গা থেকে মানুষকে আল্লাহর দিকে ফেরানোর জন্য আরো ভিন্ন ভিন্ন পদ্ধতি গবেষণা করে, চিন্তা করে, ফিকির করে, শরীয়তের সীমারেখা ঠিক রেখে উদ্ভাবন করা উচিত। তোমরা আরো বুদ্ধি বাইর করা উচিত। তোমরা দুজন আরো কি হতে পারে? আলহামদুলিল্লাহ একসময় তোমাদের মধ্যে ফিকির ছিল যথেষ্ট, তখন সদবদ, বুঝো না কথা? 3 বেসন কোনো ফিকির হতে পারে না। ফিকির হবে উম্মতের ফিকির, মানুষের পরিবর্তনের ফিকির। আরো কি হতে পারে? ফেনী জামিয়া রশিদিয়ার হজরত মাওলানা মুফতি শহীদুল্লাহ সাহেব, হজরতের কিতাব আমার গাড়িতে আছে, উনি বলছেন বর্তমানে যে একটা সময় ছিল ইসলাম, মানুষ পীর সাহেব, বুজুর্গ, আউলিয়া, খানকা, কোন আল্লাহওয়ালার কাছে যাইতেন অন্তরের ইসলার জন্য। মূলত মানুষের ভিতরের যে মন্দ আখলাক ছিল, এই মন্দ আখলাকটা দূর করে উত্তম আখলাক সজ্জিত করা। হিংসা, লোভ, বদরাগ, এরকম অপরের সুখ দেখে যা গা জ্বলে, কৃপণ, বিভিন্ন রকমের ত্রুটি, তো এইটা অন্তর থেকে দূর করে উত্তম স্বভাব দিয়ে ধৈর্য, সহ্য, শুকর, সবর, উত্তম গুণগুলো দ্বারা অন্তরকে সুসজ্জিত করা। এটাই ছিল আগে খানকার মেহনত, আউলিয়াদের মেহনত, পীর বুজুর্গের মেহনত, ইসলাহি মেহনত, ইসলাহে নফস যেটাকে বলে। আত্মশুদ্ধি মানে অন্তরের কি বুঝেন নাই মারুফ ভাই? অন্তরের শুদ্ধি। হজরত বলেন যে আশ্চর্য কথা, হজরত বলতে চাচ্ছে যে আগে এটা ছিল, একজন মুসলমান স্বাভাবিকভাবেই বুঝবার পর থেকেই সে বুঝতো যে অজু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম, নামাজ, বাহ্যিক এই আমলগুলো, পাক নাফাক, হালাল হারাম, এটা আমায় তো শিখতেই হবে। এটা আবার একারে কেউ 10 বছর আমার বুঝাইতে হইব আমি মুসলমান, এইটার ভাবনাও ছিল না মানুষের, হিসাবটা বুঝছি না। আগে এটা সবাই বুঝতো যে এগুলো আমার এমনিতেই কি করতে হবে, শিখতে হবে। আর অতিরিক্ত আরো বাহ্যিকটা তো এমনি ঠিক করে নিত, আর অন্তরটা ঠিক করার জন্য আল্লাহওয়ালার কাছে যাইত। হজরত বলেন এখন আইসার সময়ের ব্যবধান হয়েছে, এখন আর এটা ইসলাহে নফস নাই, ইসলাহে জাহের, ইসলাহে বাতেন। চিন্তা করছেন নি কথাটা? দুইটাই সংশোধন এখন যদি একজন 60 বছরের মুসলমানেরও 4টা সূরা শুদ্ধ নাই, তো এবার আপনি ভিতর ঠিক করবেন কি? এবার মুখ দিয়ে যে সূরা কেরাত পড়ে এইটাই শুদ্ধ নাই, এবার অন্তরের মধ্যে আপনি আলোকিত করবেন, এবার বাহিরের তো অবস্থা খারাপ, এবার বিড়ির গন্ধে এবার কাছে যাওয়া যায় না, এবার অন্তর আপনি কি ঠিক করবেন? এবার মুখেই তো গন্ধ, এবার মুখেই তো দুর্গন্ধ। গালি ছাড়া উনি আক করলে গাইল, কথা কইতে পারে না, কথা বললেই উনি কি বুড়া মানুষ, এমন গালি দেয়, কোন জন্তু জানোয়ারও এমন গালি দিবার কথা না। এমন নিকৃষ্ট মা নিয়া, বোন নিয়া কথা বলতেই এমন বাজে কথা বলে, চি চি। তাহলে এই সংশোধন কে করবে বলেন? ওযুটা সুন্নাত মোতাবেক না, ফরজ গোসলটা সুন্নাত মোতাবেক হচ্ছে না, 2 রাকাত নামাজের রুকু, সেজদা, তাসবিহ ঠিক নাই। তো এই জন্য হজরত বলছেন এখন মানুষের ছেলেদের দেখেন, ছেলেদের এদের কে বুলাইয়া দিল যে তুমি মুসলমান আছো, তোমার চুল এমন কেন?
এভাবে বুলাই দিল কে? তার বাপ কই তাহলে? তার মা কোথায়? পরিবার কোথায়? কে তাকে বুলাই দিল যে বাবা সারাদিনে এক ওয়াক্ত নামাজ, এক ওয়াক্ত নামাজও পড়ে না? এই হাইওয়ান নিজেরে মুসলমান মনে করে কেমন? এটা তো চতুষ্পদ জন্তুর চাইতে খারাপ। এ তো মানুষের কোনো কাতারে পড়েই না, জানোয়ারের তো কোনো কাতারে পড়ে না, এ তো পশুর কোনো কাতারেও পড়ে না। কারণ কোনো পশুর উপরে আল্লাহ তো সেজদার বিধান দেয় না, বুঝেন নাই? গরু ছাগলকে কি সেজদা দিতে বলছে? তো সে এই কারণে সেজদা দেয় না। কোনো গরু ছাগল সেজদা দেয় না কেন? সেটার কি না, মুকাল্লাফে না, তারে কোনো আল্লাহ বলেই নাই। কিন্তু এই পশুকে তো, মানুষরূপী এই পশু, এর তো বলছে এবং তার শরীরে যোগ্যতা দিছে, তাকে শতভাগ যোগ্যতা দিছে। যেটা করতে বলছে ওইটার যোগ্যতাও দিছে, যেটা ছাড়তে বলছে ওইটা ছাড়বার মতো শক্তিও তাকে কি করছে, দিছে। আপনি যদি বলতেন আমারে যে মহিলা, পরের মহিলা দেখলে চোখ নিচের দিকে নামাও, কিন্তু হুজুর আমার চোখে এই সিস্টেম, এটা নিচের দিকে যায় না, কথাটা বুঝছেন না? আমার চোখ আমি গাঁড়ে নামাইতারি না, আপনি কোন আমি চোখ নামাইতাম, তাইলে না এটা জুলুম হইতো। কিন্তু এখন গাড় নামাইবার সুযোগ আসেনি, তাহলে এই জন্যই তো বলছে। তাহলে যেই নিষেধ করছেন মালিক, সেই নিষেধ মানার যোগ্যতা দিয়েছেন কিনা? যেই আদেশ করছেন সেই আদেশ পালন করার যোগ্যতা দিয়েছেন কিনা? তাহলে এ তো পশুর চাইতে নিকৃষ্ট। আমি যে প্রত্যেক দিন কই এটা, আমি যে প্রতিদিন বলি যে এটা কেন বলবো না এটাকে? তাইলে বলেন, এই জন্য বললাম আমরা এই 10 জন মানুষ, মহিউদ্দিন ভাই একাই ফিকির করেন, আমরা কোনোদিন পারলে আসবো, কোনোদিন পারলে, কিন্তু মানুষের পরিবর্তনের ফিকির করা। আপনারা আপনাদের জায়গায় দাও, একজন মানুষকে টার্গেট করেন যে চাচা ভাই আপনি শুনবেন নি আমার কথা, আমি আপনার দূর কইরা শুনে, কিতাব থেকে তালিম করে, কিতাব থেকে তালিম করে, একজনকে শুনে আপনি মারুফ বাইরে নিয়ে বসেন, বলবো আমনে আমি ঠিক হই, চলেন। যেখানে একটা যৌক্তিক একটা কথা বলি শুনবেন, এখানে কেউ একজন যদি আতর লাগায় ভালো সুগ্রাণ, আমরা যদি খুঁজেও না পাই কে আতর লাগাইছে, গ্রান কিন্তু না পেলাম। এখানে কোনো এক কোনার মধ্যে যদি পায়খানা লাগে, কারো পায়ে, কারো হাতে, কারো কণা খান দিয়া, আমরা সবাই কিন্তু যদি নাও খুঁজে পাই, যদি স্বীকারও না করে, দুর্গন্ধ তো না পেলাম। অতএব আলো ফুটলেই, একজনেই ফিকির করলে, একজন মানুষও যদি আলোকিত হয়, ওই আলো ছড়াবেই, ওই আলো ছড়াবেই, ওই আলো ছড়াবে। হ্যাঁ হ্যাঁ, এটা বাস্তবতা। আমার জীবনটা আজকে 21 বৎসরের এই ওয়াজের জীবনে এগুলা যদি সারা রাতও বলি, এই দুঃখের, সুখের, আনন্দের, বেদনার, প্রাপ্তি, অপ্রাপ্তি, হ্যাঁ, কম শ্রোতা, বেশি শ্রোতা, পক্ষের শ্রোতা, বিপক্ষের শ্রোতা, কত জাতের কত কথা গেছে, কত কিছু শুনছি, কত কিছু দেখছি। 21 বছর তো আর কম না। আলহামদুলিল্লাহ, দিলের মধ্যে কথা মজবুত ছিল, আমি বলেই যাব ইনশাআল্লাহ। কি এর সুর, কি এর টান, কত সময় আমার কত জনে বলছে, আরে কোনো একজন বক্তার একটা স্টাইল ধরেন, একটা কাটিং তো ধরা উচিত। কোনো কাটিং কুটিং নেই, ওই এলো উড়ে এলো, কি এর আবার কাটিং কুটিং? বলতে থাকো দুমাদিন, আল্লাহর জন্য বলতে থাকো, আল্লাহর জন্য বলতে থাকো। খুশি হলো আল্লাহর জন্য, কষ্ট দিলেও কার জন্য? গমে আশিকি তেরা শুকরিয়া, মানে ইশক ও মহব্বতে আল্লাহর ভালোবাসার গম, ব্যথা, কষ্ট, এর জন্য শুকর আল্লাহ। আল্লাহ তোমার কথা বলতে গিয়ে কষ্ট পাইছি, তোমার কথা বলতে গিয়ে বাধা পাইছি, তোমার কথা বলতে গিয়ে পাথরের আঘাত সয়েছি, তোমার কথা বলছি,
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাশরের ময়দানে তো বলবেন না, আল্লাহ তোমার কথা বলতে গেছি বলেই তো তায়েফের বাচ্চারা আমার পাথর মারছে, তোমার কথা বলতে গিয়েছি বলেই তো, তোমার দিন উঁচা করতে চেয়েছি বলেই তো উহুদের ময়দানে দান দান শহীদ করতে হয়েছে তোমার জন্য। গমে আশিকি তেরা শুকরিয়া মাই কাহা কাহা সে গুজর গায়ে। প্রতিটা গম মানে ব্যথা, দুঃখ, বেদনা, এটা ভালোবাসার বেদনা। গোলাপ ফুল ছিঁড়তে হলে দুই একটা কাঁটার খোঁচা কি লাগে, দুই একটা কাঁটার খোঁচা কি করবে, লাগবেই, তখনই গোলাপ ছিঁড়তে পারে। এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের এই কুড়াখাল মাদ্রাসা, আমারও এটা ফিকির যে ইসলাহি মজলিস চালু হোক। আরো কত মাধ্যম আছে, আলহামদুলিল্লাহ আমরা ফিকির করি, নিজেদের ক্ষেত্রে ফিকির করি, মাদ্রাসায় ফিকির করি, চেষ্টা করতেছি বিভিন্ন আঙ্গিকে কিশোর যুবক ছেলেদেরকে একদিনের জন্য দাওয়াত দিয়ে আনছি আমার মাদ্রাসায়। প্রায় 450-500 ছেলে স্কুল কলেজ ইউনিভার্সিটির জন্য এবছর 8ই ফেব্রুয়ারি প্রায় 450-500 ছেলে সকাল 10টা থেকে মাগরিব পর্যন্ত ছিল। এই তাদেরকে বিভিন্ন সূরা, কেরাত, দোয়া, কালাম, নসিহত শেখানো হয়েছে। এই মাসে 5, 6, 7 3 দিন ব্যাপী প্রায় 350 ছেলে স্কুল কলেজ ইউনিভার্সিটি, আমাদের মাদ্রাসা তখন বন্ধ ছিল, এই বন্ধকালীন 3 দিন লাগাতার আমি নিজেও থাকছি, কোনো মাহফিলও যাইনি, মহিউদ্দিন ভাই পুরা সময় ছিল। প্রায় 30 জন মুআল্লিম দিয়ে এই ওযু, নামাজ, সূরা, কেরাত স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেদেরকে, জেনারেল ছেলেদেরকে, মূর্খ হোক শিক্ষিত হোক দিন মজুর হোক শেখাইবার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ আল্লাহ করাইছে। প্রায় 350 ছেলে ছিল আমাদের সব মিলে। তার মানেও এখনকার পর্যন্ত এক হলো ফিকির, বহু আইটেম, আরো কি হইতে পারে, আরো কি হইতে। আমাদের বুজুর্গরা 1 মিনিটের মাদ্রাসা বই লেখছে, বইয়ের নামে 1 মিনিটের মাদ্রাসা, মানে 1 মিনিট সময় দিবেন, 5টা দিনই কথা জানেন, 1 মিনিটে 1 মিনিট শুধু পড়বে, আপনি শুধু কত শুনবেন। 5 মিনিটের মাদ্রাসা আমাদের বুজুর্গদের বই আছে মোটা, 5 মিনিটের মাদ্রাসা, 5টা মিনিট শুধু বসবেন, 5 মিনিটে দিনের অনেকগুলো কথা শুনবেন, দিনের অনেক কথা শুনবেন। শায়েখে দেওয়ানা আমি হযরতের কাছে একবার গেছি, বাংলাদেশের একজন বড় বুজুর্গ গাজীপুরে অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী দামাত বারাকাতুহু আলী, ওনার সাথে একবার আমরা দেখা করতে গেছি 8-9 জন, দুপুরের টাইম, জোহরের নামাজের পর পর, জোহর পড়ছি ওখানে। তো উনি আমার সাথে মুসাফা করে বলতেছে, মাওলানা আমার কলেজে, উনি একটা বড় কলেজেরও প্রিন্সিপাল, কলেজে আমার একটা জরুরি সই দিতে হবে, সিগনেচার, আসতে যাইতে আমার আধা ঘন্টা সময় লাগবে। আমার একজন কারি সাহেব, উনি কারি সাহেব ডাইকে আনছেন, কারি সাহেবরা আপনাদের কাছে দিয়ে গেলাম, আমি আসতেছি, একসাথে এসে খানা খাবো, আপনাদেরকে সাথে নিয়ে এই আধা ঘন্টা আমার কারি সাহেবের কাছে আপনারা একটা সূরা মস্ক করবেন, আপনারাও শোনাবেন, উনিও আপনাদেরও শুনবেন। বিশ্বাস করেন আমিও শুনাইছি মসজিদে, আমিও আলহামদুলিল্লাহ সূরা ওনারে শুনাইছি, উনি বলছে ঠিক আছে, মস্ক করছি। তাহলে আধা ঘন্টা টাইম যাতে নষ্ট না হয় এই জন্য উনি ইন্তজাম করে দিয়ে গেছে। এই জন্য আলহামদুলিল্লাহ আমি জাস্ট বললাম, আমার একটা শেষ কথা হলো, আমার একটা স্লোগান, আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচায় ইনশাআল্লাহ, আমার আশা যে আমি এমনভাবে চালু করতে চাই যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ, এটা আমার স্লোগান, যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ, যে দূরে লেগাইবে তালিমুদ্দিনের নাচ ইনশাআল্লাহ। তালিমুদ্দিনের পুরা বই অক্ষরে অক্ষরে পড়তেছি, যখন তো আলাদা শিক্ষক, আলাদা ভবন, আলাদা সব ইন্তজাম করবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি বাঁচায়, না বাঁচলে অন্য কেউ করবে ইনশাআল্লাহ, আমাদের পরে আরো আছে, পরের জেনারেশন করবে। তো দিন শিখা দরকার, একটা সূরাই ঠিক করা দরকার। 3 ঘন্টার জন্য আসছেন, আপনি ওযুটা ঠিক করে যান, বুঝেন না চাচা, আমার রুকুটা আমি দেখে যাই যে আমার রুকুটা হচ্ছে কিনা,
একজন আলেম দিন যদি সার্টিফিকেট দিয়ে দেয়